হ্যালো স্টুডেন্ট, এস ম্যাথামেটিক্স ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি ক্লাস 10 এর কোষে দেখি 6.2 চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস আলোচনা করব। আগের ভিডিওতে চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করেছি, আজ শুধু সমহার বৃদ্ধি বা হ্রাস নিয়ে আলোচনা করব। তো এই সমহার বৃদ্ধি বা হ্রাসের অঙ্কগুলি সমাধান করতে হলে আমাদেরকে দুটি বিষয়ে জানতে হবে। আমরা আগে চক্রবৃদ্ধি সুদে অঙ্কগুলো করার সময় জেনেছি যে সমূল চক্রবৃদ্ধি সমান কি পি ইন্টু 1+r/100। তাহলে সমূল চক্রবৃদ্ধি কি না পি ইন্টু 1+r/100, আর পাওয়ারটা কত আছে এখানে n। তো এক নম্বর কি, এক নম্বর হচ্ছে আমাদের অঙ্কগুলোর মধ্যে আছে সমহার বৃদ্ধি আছে, আর 2 নম্বর বলে আমরা সমহার হ্রাস। সমহার বৃদ্ধি, সমহার বৃদ্ধি যদি বলে তাহলে আমাদের হবে পি ইন্টু 1+r/100 যদি বলে আছে n। আর 2 নম্বর যদি বলে সমহার হ্রাস সমান হবে পি ইন্টু 1-r/100 যদি পাওয়ার আছে n। এই দুটো বিষয় আমরা জানি, তাহলে অঙ্কগুলো করতে আমাদের খুবই সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। একের অঙ্কটা কি দেখো, পহলমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে তা হিসাব করে লিখি। এখানে কি বলেছে বৃদ্ধির হার। ধরি পি সমান কত হচ্ছে, আমরা পি সমান আছে 10,000, পি সমান 10,000 জন। বৃদ্ধির হার আর সমান কত আছে এখানে দেখো 3%, এবং সময় n সমান আছে 2 বছর। অতএব 2 বছর পর জনসংখ্যা হবে সমান, আমরা জানি কি বললাম যে বৃদ্ধি যদি বলে আমাদের তাহলে পি ইন্টু 1+r/100 এই সূত্রটা আমাদের কাজে লাগাবো। তাহলে 2 বছর পর জনসংখ্যা হবে কি পি ইন্টু পি বলতে কত এখানে দেখো 1000, 10,000 আছে তো 10,000 গুণিত 1+r বলতে 3/100, এখানে n এনে যে কত 2, এত জন সমান 10,000 ইন্টু 100কে 100 আর 3 যোগ করলে 103/100 এত জন সমান 10,000 গুণিত 103/100 গুণিত 103/100 এত জন। তাহলে আমরা দেখো এখানে একটা শূন্য 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 আমরা কেটে দিলাম। তাহলে কী থাকে আমাদের উপরে 103 আর 103 গুণ করলে হয় আমরা 10,609 এত জন। আমরা কি উত্তর কি লিখতে পারি 2 বছর পরে জনসংখ্যা হবে 10,609 জন। কেমন? তো 2 অঙ্কটি কি দেখো,
কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%। বর্তমান জনসংখ্যা 8 কোটি হলে 3 বছর পরে ও রাজ্যের জনসংখ্যা কত হবে তা নির্ণয় করি। ধরি পি সমান কত আছে, 8 কোটি, এত জন, আর বৃদ্ধির হার আর সমান কত জানি, আর সমান দিয়েছে আমাদেরকে 2%, তাই না? এবং সময় এন সমান দিয়েছে 3 বছর, এন সমান 3 বছর। অতএব 3 বছর পর জনসংখ্যা সমান কী হবে, যেহেতু এখানে বৃদ্ধি বলেছে তাহলে বৃদ্ধি বলে আমরা সমল চৌকের সূত্র কাজে লাগাবো। পি ইন্টু 1 প্লাস আর বাই 100, তাহলে পি বলতে কত, 8 কোটি, 1 প্লাস আর মানে 2%, নিচে 100, আর এন মানে এন পার কত আছে এখানে 3, এত জন সমান আর আমরা যদি দেখো 2 দিয়ে যদি আমরা কেটে দিই 50, তাই তো 50 একে 50 উপর কিন্তু 1 আছে, 51 50 3 সমান গুণিত 51 50 গুণিত 51 50 গুণিত 51 50, যেহেতু 3 আছে 3 বার গুণব আমাদের, সমান একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য আমরা কেটে দিলাম। দেখো এইখানে যে আমরা 5 দিয়ে ভাগ করি এই 80কে, বর্তমানে এই যে কত আছে 80,000, তো একে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কী হয়, 5 ষোলং 80, একটা দুটো তিনটা শূন্য হলো আমাদের। আবার যদি 5 দিয়ে আবার 5 দিয়ে আমরা একে ভাগ করতে যাই তাহলে ভাগ করলে হবে আমাদের এটা 3200, আবার কী আছে আরেকটা 5 আছে, আবার 5 দিয়ে একে আমরা ভাগ করি তাহলে হবে আমাদের ভাগফল 640। তাহলে উপর কী কী পড়ি দেখো, 640 গুণিত 51 গুণিত 51 গুণিত 51, এত ওজন সমান আমরা এই যদি এই 640 গুণিত 51 গুণ 51 গুণ 51 গুণ করি তাহলে আমাদের গুণফল হবে 8,48,96,640 জন। অতএব আমরা উত্তর লিখতে পারি 3 বছর পর জনসংখ্যা হবে 8,48,96,640 জন। 3 অঙ্কটা দেখো, পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস প্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য 1 লক্ষ টাকা হলে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে তা হিসাব করে লিখি। ধরি পি সমান 1 লক্ষ, এত টাকা,
হ্রাসের হার আর সমান কত দেওয়া ছিল 10%, এবং সময় n সমান 3 বছর। 3 বছর। অতএব 3 বছর পর মেশিনটির মূল্য হবে সমান, কী বলেছি না, দেখো হ্রাস বলেছে। হ্রাস বললে কি আমরা জানি, পি ইন্টু 1 মাইনাস আর বাই 100, মানে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এখানে n, এটা হচ্ছে হ্রাসের সূত্র, তাই না? এটা হচ্ছে হ্রাসের আমাদের সূত্র। তো তাহলে কী হবে, পি বলতে কত জানি আমরা, 1 লক্ষ, 1 মাইনাস আর মানে 10% আছে, নিচে আছে 100 টু দি পাওয়ার n এর পাওয়ার কত আছে এখানে, n বছর, 3 বছর আছে, সমান তাহলে দেখো এখানে আমরা যদি 10 100 করলাম আমরা, 10 1 10 আর কে কত এখানে যদি আমরা বলি কত হবে, দেখো এখানে 9 10, এটা হলো 3, কী করলো দেখো এখানে আছে 1 মাইনাস 1/10 সমান আমরা বলতে পারি এখানে যে কত আছে 1 আছে, তাহলে 1/1 মাইনাস 1/10, তাই না? তো সমান আমরা যদি নিচে 1 আর 10 লসাগু করি, তো লসাগুলো হয় আমাদের 10, 1 দিয়ে 10কে ভাগ করে ভাগফল হয় 10, তাহলে 1 দিয়ে 10কে গুণ করে গুণফল হয় 10, মাইনাস 10 দিয়ে 10কে ভাগ করে ভাগফল হয় 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1ই হয়, সমান কত পেলাম, 10 থেকে 1 বাদ দিলে 9/10, তাই না? এটা আমরা এখানে লিখে দিয়েছি 9/10 সমান গুণিত 9/10 গুণিত 9/10 গুণিত 9/10, 3 বার হবে, 3 আছে পাওয়া যেহেতু তাই 3 বার হলো আমাদের, ঠিক আছে, সমান 10 এখানে 10 এটা, তাই না, 10 আমাদের, একটা শূন্য একটা শূন্য, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য আমরা কেটে দিলাম। তার উপরে কত পড়ে আছে, 100 গুণ 9 গুণ 9 গুণ 9 গুণ করলে হয় আমাদের 72,900। অতএব উত্তর লিখতে পারি আমরা কি, 3 বছর পর মেশিনটির মূল্য হবে 72,900 টাকা। কেমন? 4 নম্বর পড়তে কী হয়েছে, সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে। তো কোনো এক জেলার বর্তমান বছরে যদি 3,528 জন এরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, তবে 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তা হিসাব করে লিখি। মনে করি 2 বছর পূর্বে শিক্ষার্থী ভর্তি হয়েছিল পি সমান কত, x জন। বৃদ্ধির হার আর সমান কত জানি আমরা এখানে
5% এবং সময় n সমান আছে আমাদের 2 বছর। অতএব বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা সমান কী হবে, p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n এত জন সমান, আমরা যদি মানটা বসিয়ে দিই, p মানে কত ধরো x ধরেছিলাম তো, x ইন্টু 1 প্লাস r মানে কত দেবো 5% বাই 100, n এর মান কত ধরেছিলাম 2 বছর এত জন। শর্তানুসারে 1 প্লাস 5/100 পাওয়ার 2 সমান 3528 বা x, তো 5 দিয়ে আমরা 100কে ভাগ করি, 5 কুড়ি 100, 20 একে 20 আর একে 21, তাই না, 21-এর 20 2 আছে সমান 3528 বা x গুণিত 21/20 ইন্টু 21/20 সমান 3528 বা দেখো এইখানে এক্সের সঙ্গে গুণ হবে 21 আর 21টা, তাহলে আমরা কি বলতে পারি এখানে একটা এই এক্স সমান কী হবে, এই যে এক্সের সঙ্গে এরা কিন্তু গুণে আছে, তাহলে এর সঙ্গে গুণে থাকলে এদিকে ডান দিক কী হয় ভাগে হয়ে যায়, মানে 21 গুণিত 21টা নিচে হবে আর 3528 গুণ 20 গুণ 20 এটা হচ্ছে উপর হবে আমাদের, কেমন। তো অতএব এক্স সমান হবে, দেখো 21 দিয়ে যদি আমরা 3528কে ভাগ করি, ভাগ ফলে আমাদের 168, আবার 21 দিয়ে 168কে ভাগ করলে ভাগ ফলে আমাদের 8, কেমন। তো 8 দিয়ে 20 গুণ করলে 8 দুগুণে 16, মানে কত তাহলে আমরা 8 দুগুণে 16 হচ্ছে 160, 160কে 20 দিয়ে গুণ করলে আমাদের হয়ে যায় 3200 এত জন। 2 বছর পূর্বে শিক্ষার্থী ভর্তি হয়েছিল, কত হবে 3200 জন, এটা হচ্ছে উত্তর। 5 নম্বর কি দেখো, পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে ওই জেলায় 8748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল তা নির্ণয় করি। মনে করি 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল পি সমান কত হচ্ছে আমরা এক্স এতটি, হ্রাসের হার
আর সমান কত দেওয়া আছে আমাদেরকে হ্রাসের 10%, এবং সময় n সমান দিয়েছে আমাদেরকে 3 বছর। কেমন? তো অতএব বর্তমানে ওই জেলার বা জেলায় পথ দুর্ঘটনার সংখ্যা সমান কী জানি আমরা, p/1 মাইনাস r/100, পাওয়ারটা কত হবে এখানে? পাওয়ার হবে n, এতটি সমান। আমরা যদি মানগুলো বসাই, পি মানে কত ছিল দেখো, পি মানে আমরা x ধরেছি, x1 মাইনাস আর মানে কত 10%, বা এখানে 100 নিচে এনের মান ছিল এখানে 3 বছর, এতটি। শর্তানুসারে কি হবে না, x/1 মাইনাস 10/100 3 পাওয়ারটা সমান কত হয়েছিল না, পথ দুর্ঘটনা ঘটেছিল এইখানে 8,748, বা x 10×100, তাই না? তাহলে আমরা যদি 10 কত হলো 100, তো 10 দিয়ে যদি আমরা 1কে গুণ করি, 10 10, 10 থেকে 1 বাদ দিলে কত থাকে আমাদের 9, 9 10 কত গুণে 3, 8,748, বা x গুণিত 9 10, 9 10 গুণিত 9 10 3 বার হবে, তাই না? সমান 8,748, বা x সমান কী হবে আমরা জানি, x এর সময় নয়গুলো গুণ, এই 9গুলো গুণ আছে মানে, তাহলে এটা গুণ থাকলে ডান দিকে ভাগে হয়ে যায়, 9 গুণ 9 গুণ 9, আর উপর তাহলে কী আছে 8,748 গুণিত 10 গুণ 10 গুণ 10, অতএব x সমান হবে আমাদের 12,000। এটা কাটাকাটি করে দেখবে তোমরা, এগুলো সব গুণ করবে আর 9 9 দিয়ে ভাগ করে দেখবে, ভাগ করবে আমাদের 12,000। অতএব তিন বছর আগে পথ ঘটনার সংখ্যা ছিল 12,000টি। এই হলো 5 অঙ্কটি। 6 নম্বর কি দেখো, একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথার মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে। যে কোনো বছরের মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, তবে 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে তা হিসেব করে লিখি। ধরি পি সমান কত 400 কুইন্টাল, পি সমান 400 কুইন্টাল, বৃদ্ধির হার আর সমান আমরা জানি 10% দিয়েছে, এবং সময় n সমান দিয়েছে
3 বছর। অতএব 3 বছর পরে মাছ উৎপাদন হবে কি সমান, আমরা জানি পি ইন্টু 1+r/100 যেহেতু এখানে বৃদ্ধি বলেছে, তাহলে পি বলতে কত এখানে 400 কুইন্টাল আছে, তাই না। 1 প্লাস আর বলতে 10 নিচে 100, এটা হচ্ছে 3 বছর সমান 400, এটা হচ্ছে কুইন্টাল। 400, তাহলে 10 10 100, 10 একে 10 একে 11, 11 10 3 সমান 400 গুণ 11 10 গুণিত 11 10 গুণিত 11 10 সমান একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য আমরা কেটে দিলাম। তো আমরা যদি 4 11 11 আর 11 গুণ করি তাহলে গুণফল হয় আমাদের 5324, বা নিচে কত আছে 10, 10 দিয়ে ভাগ করলে কী হয় জানি তোমরা 5324, একটা শূন্য আছে মানে একটা পরে দশমিক দেবো, এত কুইন্টাল। এটা হলো উত্তর। 7 নম্বর কি দেখো, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল তা নির্ণয় করি। ধরি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল x, না আমরা p সমান কি জানি x মিটার। বৃদ্ধির হার কত ছিল দেখো, আর সমান হচ্ছে 20%, এবং সময় n সমান ছিল আমাদের 2 বছর। বর্তমানে গাছটির উচ্চতা সমান কি আমরা জানি পি ইন্টু 1, এটা যেহেতু বৃদ্ধির হার, প্লাস r/100 এত মিটার সমান পি মানে কত দেখো, পি মানে আমরা এক্স, পি মানে এখানে এক্স, 1 প্লাস আর মানে এখানে 20% বাই 100, 2 বছর, তাই না 2 বছর। শর্তানুসারে আঠাশ দশমিক আট তোমরা ছিল, বা 20×5=100, তাই না 20×5=100, তাহলে কি এক্স ইন্টু 5×1=5, আর উপরে কত আছে 1 6, 6×5 2 সমান 28.8, বা এক্স গুণিত 6×5 গুণিত 6×5 সমান 28.8।
বা এক্স সমান আমরা জানি কী হয়, এই 28.8 গুণিত নিচের গেলে চলে যায় 5 গুণিত 5, 6 গুণিত 6। অতএব এক্স সমান, দেখো এইখানে আমরা যদি দশমিকটা তুলে দিই তাহলে নিচে কত হবে, 10 একটা গুণ হবে আমাদের। তাহলে আমরা 6 দিয়ে যদি আমরা কাটি এটাকে, তাহলে কত, 6 4 24, 6 8 48, আবার 6 দিয়ে যদি কাটি দিই 6 8 48, মানে কতটা, তাহলে এখানে 8 5 40, 40কে আমরা 5 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়, দেখো এই 40 গুণিত 5 মানে 5 4 20, মানে কত হয় এখানে 200, তাই না? তাহলে এখানে হলো আমাদের 200 বা নিচে কত আছে 10 সমান আমরা কত হবে, দেখো 20, মানে একটা শূন্য কেটে দিলাম, তাহলে কত উপরে রইল 20। অতএব 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল 20 মিটার। কেমন? 18 নম্বর থেকে কী আছে, কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে। 3 বছর পূর্বে ওই পরিবারকে বছরে 4000 টাকার ইলেকট্রিক বিল দিতে হয়েছিল। বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ কত হবে তা হিসাব করে লিখি। ধরো পি পি আসল সমান, তো আমরা আসল পি সমান আমরা জানি কত, দেওয়া ছিল 4000 টাকা, 4000 টাকা, আর ওরা কমিয়েছে মানে হ্রাস করেছে, হ্রাসের হার কত ছিল, আর সমান বলেছে ওরা 5% বিদ্যুৎ হ্রাস করবে বলে, তাই না? আর এবং সময় এন সমান বলেছে 3 বছর, এন সমান 3 বছর। তো অতএব বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ হবে কি না, আমরা সমান পি ইন্টু 1 প্লাস, সরি 1 একটু মাইনাস হবে, যেহেতু ওরা বলেছে হ্রাস, 1 মাইনাস 5/100, এটা হবে আমরা 3, মানে এন। এটা একটু ভুল হলো লেখাটা, এটা কেটে দিই আমরা, কী লিখব, সমান আমরা পি মানে 4000 জানি, ডাইরেক্ট লিখব 4000 ইন্টু 1 মাইনাস আর মানে কত 5%/100, কত বছর ছিল, 3 বছর, পাওয়ারটা হচ্ছে 3, এত টাকা সমান 4000 গুণিত 5 20 100, তাহলে আমরা 20 একে 20, তাই না? 20 একে 20, 20 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমাদের কত হয় 19, 19 20, 3, এত টাকা সমান 4000 গুণিত 19 20, 19 20, 19 20, এত টাকা সমান একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, 2 দিয়ে 4 কাটলে 2, আবার 2 আর 2 এটাও ক্যান্সেল করলাম। উপর কি আছে, 3টা 19 গুণ আর নিচে 2, মানে 19 গুণ 19 গুণ 19/2 সমান 3টা 19 গুণ করলে হয় আমাদের 6859, নিচে আছে 2, তো 2 দিয়ে আমরা ভাগ করি তাহলে হয় 3429.5 একটা শূন্য দিয়ে এত টাকা। এটা হলো উত্তর। 9 নম্বর কি দেখো, শোভনবাবুর ওজন
80 কিগ্রা। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছর প্রাবরের যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে তা হিসেব করে লিখি। শোভনবাবুর ওজন পি সমান কত ছিল? 80 কিগ্রা। হ্রাসের হার আর সমান ছিল আমাদের 10% এবং সময় n সমান 3 বছর। অতএব 3 বছর পর শোভন বাবুর ওজন হবে সমান কি আমরা জানি, সূত্র জানি, পি ইন্টু 1 প্লাস না কী বলেছি হ্রাস, তো 1 তাহলে মাইনাস আর বাই 100 পাওয়ার আছে n এত কিগ্রা সমান পি এর মান কত আছে দেখো 80 ইন্টু 1 মাইনাস আর মানে 10 100 n হচ্ছে 3 এত কিগ্রা সমান 80 গুণিত 10 10 100 10 একে 10 মানে 10 থেকে 1 বাদ দিলে 9 9 এর 10 এটা হচ্ছে 3 বার 3 সমান 80 গুণিত 9 এর 10 9 এর 10 9 এর 10 এত কিগ্রা সমান 10 8 80। আমরা যদি 8 গুণিত 9 গুণিত 9 গুণিত 9 গুণ করি তাহলে হবে আমাদের 5832 বাই নিচে 10 10 কত হয় 100 এত কিগ্রা সমান 100 2 দিয়ে ভাগ করে তাহলে কত 5832 লিখি আমরা, দুটো শূন্য আছে মানে এইখানে 10 দিলাম এত কিগ্রা। কত হলো 58 কেজি 32 গ্রাম আর কি। 10 নম্বর কী আছে, কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের এমএসকে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3993 জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে তবে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল তা নির্ণয় করি। মনে করি 3 বছর পূর্বে ওই জেলায় মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা ছিল পি সমান কত 1 জন, এটা আমরা লিখে নিয়েছি। অতএব বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা সমান কী হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তো, এবং পাওয়ারটা হয় n এত জন। তো আমরা এখানে লিখি একটু বৃদ্ধির হার, বৃদ্ধির হার আর সমান কত ছিল 10% এবং সময় n সমান ছিল 3 বছর ছিল আমাদের। সমান আমরা যদি এটা বসিয়ে নিই, দেখো পি মানে কত x জন ধরেছি, x1 প্লাস আর মানে কত এখানে 10 বাই 100 পাওয়ার হচ্ছে 3 এত জন।
শর্তানুসারে কী হবে তাহলে? এক্স ইন্টু 1 প্লাস 10/100 এর হোল কিউব সমান কতজন ছিল? 3993 বা এক্স ইন্টু 10, 10 100, 10 × 10 = 11, 10 3993 বা এক্স গুণিত 11/10, 11/10, 11/10 সমান 3993 বা এক্স সমান কী হবে তাহলে? এক্সের সঙ্গে এই 11 এর গুণ আছে, তাহলে এই দিক গুণ থাকলে ডান দিকে ওরা ভাগে হয়ে যায়। 11 গুণ 11 গুণ 11 নিচে হবে এরা 3993 গুণ 10 গুণ 10 গুণ 10। অতএব এক্স সমান এগুলো যদি সবগুলো গুণ করি তাহলে গুণফল হবে আমাদের 39,93,000। আর নিচে যদি আমরা 3টা 11 গুণ করি তাহলে গুণফল হয় 1331 সমান 1331 দিয়ে যদি আমরা এই যে 39,93,000কে ভাগ করি তাহলে ভাগ ফলে আমাদের 3000। তিন বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা ছিল 3000 জন। তো স্টুডেন্ট আজ যেখানে শেষ করলাম। যদি আমার ভিডিওগুলি তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।